ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ডজন ডজন হত্যা মামলাও হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার ৩১ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, যদি স্বরাষ্ট্র বা আইন মন্ত্রণালয় ভবিষ্যতে দেশে ফেরত চেয়ে অনুরোধ জানায়, তাহলে ভারতকে তাদের দাবি মানতে হবে। তিনি বলেন, এ বিষয়ে মন্তব্য করার জন্য তিনি যদি উপযুক্ত ব্যক্তি নন, তবে এমন কোনো অনুরোধ করা হলে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান আমি যদিও এটি নিয়ে উত্তর দেওয়ার যথাযথ কর্তৃপক্ষ না, তবে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় অনুরোধ করলে আমাদের তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বলতে হবে। তৌহিদ হোসেন বলেন, যদি তাদের পক্ষ থেকে এমন দাবি আসে তাহলে তা ভারত সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। ভারত সরকার এ বিষয়ে অবগত। আমি নিশ্চিত যে তারা বিষয়টি বিবেচনায় রাখবে। নিজ স্বার্থ বজায় রেখে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে চায় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষিত রেখে সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা আমাদের নীতি। আমরা কারো সঙ্গে শত্রুতা নয়, সবার জন্য বন্ধুত্ব চাই। আমাদের লক্ষ্য হল সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক তৈরি করা। আমাদের প্রাথমিক লক্ষ্য জাতীয় স্বার্থ রক্ষা করা। প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলন ১৫ জুলাই থেকে সহিংসতায় রূপ নেয়। ১৬ জুলাই সংঘর্ষে নিহত হয় ৬ জন। ৫ আগস্ট এই আন্দোলনকে কেন্দ্র করে ৪৩৯ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।